একটি দেশ যেখানে নবীরা পা রেখেছিলেন, যেখানে সাহাবীরা কবরস্থ হয়ে আছেন। আজ সেই পবিত্র মাটিতে লাশের গন্ধ, ধোয়ার কুণ্ডলি, কান্নার আওয়াজ। এটা সিরিয়া। হ্যাঁ, সেই সিরিয়া যেটা একদিন ছিল মুসলিম সভ্যতার রাজধানী, আজ সেটা রক্ত আর ধ্বংসের নাম। এই গল্প শুধু এক দেশের নয়, এই গল্প আমাদের হৃদয়ের, আমাদের ইতিহাসের, আমাদের ভবিষ্যতের। সিরিয়া, যার মাটি যুগে যুগে নবীদের আশীর্বাদে পবিত্র হয়েছিল। হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম, জন দ্য ব্যাপটিস্ট, যার কবর দামাস্কাসের উমাইয়া মসজিদে আছে। হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তলোয়ার, যিনি দামাস্কাসে চিরনিদ্রায় শয়িত আছে। একসময় এই শহর ছিল উমাইয়া খেলাফতের রাজধানী। ইসলাম ছড়িয়ে পড়েছিল দিক বিদিক। তখন সিরিয়া ছিল মুসলিম দুনিয়ার হৃৎপিণ্ড। 2011 সালে যখন সারা বিশ্বে আরব বসন্ত নামে আন্দোলন শুরু হয়, সিরিয়ার মানুষও রাস্তায় নামে। শান্তিপূর্ণ প্রতিবাদ দমন করা হয় গুলিতে। শিশুদের চোখের সামনে তাদের বাবা মাকে হত্যা করা হয়। স্কুলগুলো হয়ে ওঠে কারাগার, মসজিদ হয়ে ওঠে নিশানাহীন লক্ষ্যস্থল। এরপর শুরু হয় এক দীর্ঘ রক্তাক্ত গৃহযুদ্ধ। ভাই ভাইয়ের বিরুদ্ধে, প্রতিবেশী প্রতিবেশীর বিরুদ্ধে। আইএস এর মতো সন্ত্রাসী গোষ্ঠীর সুযোগ নেয়, আর তাতে যোগ দেয় আমেরিকা, রাশিয়া, ইরান, তুরস্ক। যেন এই যুদ্ধ এখন আর সিরিয়ার না, এটি পরাশক্তিদের খেলার মাঠ। সিরিয়ায় আজ 1 কোটির বেশি শিশু স্কুলে যেতে পারে না। বাবা হারানো ছেলেরা চুপচাপ চাঁদের দিকে তাকিয়ে থাকে। মা হারানো মেয়েরা পর্দার আড়ালে কাঁদে। এমন এক দেশ যেখানে একদিন নবীরা হেঁটেছিলেন, আজ সেখানে ক্ষুধার্ত শিশুরা কান্না করে খাবারের জন্য। হাদিসে এসেছে হজরত ঈসা আলাইহিসসালাম দামাস্কাসের মিনারে নেমে আসবেন। ইমাম মাহদী আলাইহিসসালাম সিরিয়ার কাছাকাছি অঞ্চল থেকেই দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন। আজ সিরিয়া আবার জেগে উঠেছে। হয়তো এই ধ্বংসস্তূপ থেকেই আসবে সেই নেতা যিনি সত্য, ইনসাফ ফিরিয়ে আনবেন। হয়তো এই কান্না, এই বেদনা, এই রক্ত সবই শেষ জামানার এক ইশারা। প্রিয় ভাই ও বোনেরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।